আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি এন্ডিকট, নিউ ইয়র্কে। আজকে এই সকালবেলায় 9টার সময় আমি বাসা থেকে বের হয়েছি। আজকে আমার 4জন ক্লায়েন্ট আছেন। সকাল 9টা থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট। তা আমি কিছু বাড়ি দেখব বিংহ্যামটনের বিভিন্ন জায়গায়। সেই বাড়িগুলো আপনাদের সঙ্গে আমার এই ভিডিওতে শেয়ার করব। আমার সঙ্গেই থাকুন। আর এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন ভিডিও দেখে একটা প্রাথমিক ধারণা পেতে পারেন, একটা বাড়ি যেন আসলে বারবার দেখাতে না হয়, একদম মোটামুটি 80% একটা ধারণা পাওয়া যায় একটা ভিডিও দেখে, বাড়ির ট্যুর। আর আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে ডিটেলস, কারণ আজকে টোটাল 4জন ক্লায়েন্ট। আসলে একজনের পক্ষে এতজন মানুষকে সময় দেওয়া এটা আসলে একটু টাফ। সো আমি চেষ্টা করি যে আমার এই ভিডিও ট্যুরের মাধ্যমে এই বাড়িগুলো আপনাদের সাথে তুলে ধরতে। চলুন তাহলে প্রথম বাড়িটি দেখা যাক। এই বাড়িটি হচ্ছে জুন স্ট্রিট, এন্ডিকটে। এটির দাম হচ্ছে $1,24,900। বাড়ির নেইবারহুডটি দেখুন, নিরিবিলি একটা জায়গা এখানে, ওয়াইড স্ট্রিট। এই বাড়ির দামটা একটু কম, তার কারণ হচ্ছে বাড়িটিতে একটি ফুল বাথরুম আছে সেজন্য, আর 3টি বেড আছে। তো বাড়ির পেছনের জায়গাটি দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তার কারণ হচ্ছে পেছনের দিকে একদম সমতল এবং পেছনে অনেক জায়গা আছে, অনেক অনেক জায়গা পেছনে, অনেকটাই ফ্ল্যাট। এটা হচ্ছে বাড়ির পেছনের অংশ, একটু বারান্দার মতো আছে পেছনে। চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক। আর একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই বাড়িগুলো যদি একটু রিপেয়ার করা যায় তাহলে কিন্তু এটার ভ্যালু অনেক বাড়বে এবং এটার দেখতে অনেক সুন্দর লাগবে। যেমন ধরুন এই ড্রাইভওয়ে, এটা রিপ্লেস করার প্রয়োজন আছে। ড্রাইভওয়েটি অনেক দিনের পুরনো, বাইরের সাইডিং, এটা যদি পেইন্ট করে কালার চেঞ্জ করা যায়। চলুন তাহলে ভেতরের কি অবস্থা দেখি। বাড়ির ভেতরে এটি হচ্ছে লিভিং রুম, অনেক বড় একটা লিভিং রুম। তারপরে এখানে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের পাশেও ছোট্ট একটা বারান্দার মতো জায়গা। তাহলে আমি বলতে পারছি যে 2টা ছোট ছোট বারান্দা আছে এখানে। খুবই সুন্দর বাসাটা। আর এইখানে হচ্ছে কিচেন। কিচেনটা একটু পুরনো, একটুখানি আপডেট করলে অনেক সুন্দর হবে। ফেরদৌস ভাইয়ের কেমন লাগছে বাড়িটি? খুব সুন্দর। সুন্দর, জি জি, খুব ভালো লাগছে। আমার সাইডে আবার বারান্দা আছে। 2টা বারান্দা, আমারও ব্যক্তিগতভাবে বাড়িটা ভালোই লাগলো। এইখানে দেখতে পাচ্ছি কার্পেটটা একটু পুরনো, কার্পেটটা চেঞ্জ করতে হবে। আসলে যার যেরকম প্রয়োজন অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর উপরে হচ্ছে 3টা বেডরুম আর একটা বাথরুম, ফুল বাথ। এখানে মোটামুটি অনেক বড় বাথরুম। আর এখানে হচ্ছে 3টা বেডরুম। বেডরুমগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, মানে এত বড় বলা যাবে না, বাট স্ট্যান্ডার্ড সাইজ। দেখুন, এটা হচ্ছে 2য় নাম্বার। আর প্রত্যেকটা বেডরুমের সাথেই হচ্ছে ক্লোজেট আছে। এইটাও আরেকটা বেডরুম। একটা ছোটখাটো ফ্যামিলি থাকার জন্য খুবই সুন্দর, খুবই ভালো একটা জায়গা। আর পরবর্তীতে চাইলে একটা বাথরুমও বানানো যেতে পারে কোনো একটা জায়গায় বাড়ির। ধরুন এখানে একটা ক্লোজেট আছে, এই ক্লোজেটটা একটু বড় করে বা এটাকে মডিফাই করে একটা বাথরুম এখানেও বানানো যেতে পারে। এবারে চলুন বেসমেন্টের একটা কুইক ট্যুর দিয়ে আসি আপনাদেরকে। বেসমেন্ট একদম ক্লিন, ওয়াশার, ড্রায়ার, হিটিং সিস্টেম সবই ভালো লাগছে দেখতে।
মাঝে মাঝে এই ধরনের কিছু বাড়ি পাওয়া যায় যেগুলো কিনা $1.5 লক্ষ কম। এই বাড়িগুলো আসলে বেশি দিন থাকে না। অনেক বায়ার ধরুন মেবি 2-3 দিনের মধ্যে এই বাড়িটি বিক্রি হয়ে যাবে। তো যাই হোক, চলুন পরবর্তী বাড়িতে যাওয়া যাক। এই মুহূর্তে যে বাড়িতে এসেছি এটির দাম হচ্ছে $1,30,000। এটি আগে ছিল $1,69,000। রিসেন্টলি 23% প্রাইস ডাউন করা হয়েছে, কারণ উনি চাচ্ছেন খুব তাড়াতাড়ি এটি বিক্রি করতে। এখানে একটা ড্রাইভওয়ে আছে, আর এই হচ্ছে নেইবারহুড এলাকা। এটা হচ্ছে সামনের অংশ, সামনেও একটু জায়গা আছে। এই পাশটি বারান্দা আছে। এটা হচ্ছে বাড়ির অন্য আরেকটি পাশ। চলুন তাহলে বাড়ির ব্যাকইয়ার্ড এবং বাড়ির ভেতরে ঘুরে দেখা যাক। এই বাড়িতে আছে 4টি বেডরুম এবং 2টি ফুল বাথরুম, আর বাড়িটি ভেতরে ফুললি রেনোভেট করা হয়েছে। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, ফেন্সড ব্যাকইয়ার্ড। একটা স্টোরেজ আছে বাইরে। বাড়ির ভিতরে ঢুকে এটি হচ্ছে একটা লিভিং রুম, তারপরেও আবার একটা জায়গা আছে, এটাও একটা লিভিং রুম। তারপর এখানে একটা স্পেস আছে, আর এটা হচ্ছে ডাইনিং রুম। এটা হচ্ছে কিচেন। কিচেনের পাশে হচ্ছে বাথরুম, ফুল বাথরুম। এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এরকম 4টা বেডরুম আছে এখানে। ফুল বাথরুম। এটা হচ্ছে বেসমেন্ট, হিটিং সিস্টেম। বিংহ্যামটনে ট্রেনও চলাচল করে, বাট এটা হচ্ছে মালবাহী ট্রেন। এই মুহূর্তে আপনাদেরকে একটি বাড়ি দেখাবো যেটির দাম হচ্ছে $74,000। চলুন বাড়িটি ঘুরে দেখি। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। এটি হচ্ছে নেইবারহুড। এই বাড়িটি বিংহ্যামটনে পড়েছে। কেউ যদি ফ্লিপ প্রপার্টি করতে চান তাহলে এই ধরনের বাড়ি হচ্ছে পারফেক্ট। পিছনে একটা গ্যারাজ আছে আর একটু জায়গা, এগুলি ক্লিন করতে হবে সবকিছু। এই হচ্ছে গ্যারাজ। চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়ির ভেতরে ইলেকট্রিসিটি নেই, এজন্য একটু অন্ধকার। ভেতরে ঢুকে এটি হচ্ছে লিভিং রুম। এটি হচ্ছে কিচেন। এটি হচ্ছে ডাইনিং রুম। এদিকে একটা দরজা আছে। ডাইনিং রুমের পাশে একটি ছোট্ট রুম আছে, এটা অফিস রুম বা ছোটখাটো খাট হয়তো বা ফেলা যেতে পারে। আর পাশে হচ্ছে একটা বাথরুম, এটি হচ্ছে হাফ বাথ। এখানে একটা স্পেস আছে, এখানে ওয়াশার ড্রায়ার হুকআপের জায়গা।
ওনারা হচ্ছে আমার বায়ার। উপরে হচ্ছে এইটা একটা বেডরুম উইথ ক্লোজেট। এইটা একটা বেডরুম ছোট উইথ ক্লোজেট, বিগ ক্লোজেট। ফুল বাথরুম এখানে। আরেকটা বেডরুম। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা বারান্দা আছে, বারান্দার মতো ছোট্ট জায়গা। এটা আমার খুব ভালো লেগেছে। খুলবো না, বাইরে যাচ্ছি না এখন আর। খুবই সুন্দর। আবার এই রুম থেকে ওই রুমের ভিতরে যাওয়া যায়। এই বাড়িটি $৭৪,০০০। হয়তো বা প্রাইস রিজনেবল, আমি আসলে জানি না, বাট ফিক্সার আপার বা ফ্লিপ প্রপার্টি করার জন্য এটা একটা পারফেক্ট বাড়ি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। তা আজকে এই কয়টা বাড়ি ছিল আপনাদের জন্য আমার এই ভিডিওতে। আমার ক্লায়েন্টদেরকে বাড়ি দেখানোর পর বা তাদের সঙ্গে কাজ শেষ হওয়ার পর আমি যাব সুপর্ণা বৌদির বাড়িতে। সুপর্ণা বৌদির বাড়ি হচ্ছে ভেস্টালে। ওইখানে আমার একটি দাওয়াত আছে, আমি ওইখানে জয়েন করব। আপনাদের সাথেও সেটি আমি শেয়ার করছি, আমার সঙ্গেই থাকুন। বাড়ি দেখানো শেষ করে একটু ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি সুপর্ণা বৌদির বাড়িতে। এটা হচ্ছে সুপর্ণা বৌদির বাড়ি। আর এই হচ্ছে নেইবারহুড। আজকে বৌদির বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এখানে একটা ছোটখাটো অনুষ্ঠান করছেন ওনারা। ঘরোয়াভাবে একটা বৈশাখ আজকে পালন করছেন, সেজন্য গান শুনতে পাচ্ছি। How are you guys? Good? আখি বৌদির দুইজন টুইন মেয়ে ছিল এখানে। এইখানে অনুষ্ঠান চলছে বৌদির বাড়িতে। এইখানে একটু গান হচ্ছে। এখানে হচ্ছে মুড়ি মাখা। আমাদের মিতুল ভাবি মুড়ি মাখিয়ে সবাইকে দিচ্ছে। এত ইলিশ ভাজা কেন বৌদি? এত ইলিশ দিয়ে কি করবেন? আপনার জন্য স্পেশাল। না না না, আমার দরকার নেই। হ্যাঁ অবশ্যই। না না না, আর খাইতে হবে না। যেভাবে ভিডিও করে কি আমি আসতেছি। আজকের খাবার হচ্ছে ইলিশ মাছ পান্তা আর হচ্ছে আলু ভর্তা। এখানে আছে খাসির মাংস, তারপর এখানে আছে বেগুন ভর্তা, মুরগির রোস্ট। আর কি আছে মাসি? মুরগির রোস্ট, তারপর চেপা ভর্তা, চেপা ডাল, ভর্তা। ডিম। সব বাংলাদেশি খাবার। আপনি রান্না করছেন? না, সব বউ। বাহ, চমৎকার। আলু ভর্তা। তা আপনার বাসায় এত বড় অনুষ্ঠান আপনার কেমন লাগছে? ভালো? ভালো তো লাগে। দেখ হৃদয়ে সুখে
বৌদি, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। তা আপনি আজকে আপনার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান, এটা কি উপলক্ষে আজকে? বৈশাখের উৎসব আমাদের, তো এই জন্যই আর কি বৈশাখী আড্ডা। বৈশাখী আড্ডা। হ্যাঁ। তো অনেক কষ্ট করলেন, দেখা যাচ্ছে খুব সুন্দর ডেকোরেশন এভরিথিং, এবং সবার দেখা যাচ্ছে মানে শাড়ি একই ধরনের, পাঞ্জাবি একই ধরনের, এগুলি কোথা থেকে এনেছেন? এগুলো আমরা বাংলাদেশ থেকে আনা। অর্ডার করে নিয়ে এসেছেন? order করে নিয়ে তাই তো। যাই হোক, আপনার কেমন লাগছে এত মানুষ আপনার বাড়িতে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই হচ্ছে দাদা এবং বৌদি, এই দুইজনকে ছাড়া আসলে এই আজকের এই অনুষ্ঠান সম্ভব ছিল না। যাই হোক, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া, থ্যাংক ইউ। সবকিছু আপনাদের জন্য হয়েছে, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে সুপর্ণা বৌদির আতিথেয়তায় সত্যি আমি মুগ্ধ। বৌদিকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ছিল আজকের দিনটি, আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বাড়ি দেখানোর পাশাপাশি একটি অনুষ্ঠানে যোগদান করলাম। আসলে শনি রবিবার এইরকমই হয়, খুবই ব্যস্ত একটা দিন কাটাতে হয়, কোনো কিছুরই সময় পাওয়া যায় না। আসলে প্রত্যেকটা দিনই এরকম ব্যস্ততা যায় যখন সামার সিজন চলে আসে আমাদের এখানে যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে তাদের। তো যাই হোক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সুপর্ণা বৌদির বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে যেয়ে আবার আসলাম নাসের আঙ্কেলের বাড়িতে। তো এখানে হচ্ছে আজকে রাতের দাওয়াত খাবারের, আর এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য বোনাস। আর আমাদের এখানে প্রতিটি দিন এবং প্রতিটি সপ্তাহ, উইকেন্ড খুবই মানে মনে হয় যেন ভ্যাকেশন, তাই না আঙ্কেল? প্রতিদিন আমার কাছে শরীর রোববার মনে হয়, অনেস্টলি। ভ্যাকেশন আর ভ্যাকেশন, কোনো টেনশন নাই, গাড়ি পার্কিং সমস্যা, মানে সুখ শান্তির কোনো অভাব নেই, তাই না আঙ্কেল? আলহামদুলিল্লাহ। প্রতিদিনই মনে হয় যেন ভ্যাকেশনে চলে গেছি অল্প বয়সে, এটাই মনে হয় এই বিংহ্যামটনে। এখন তো আজকে তো শামীম ভাই ভাবিরা আসছে, এটা হলো একটা এক্সট্রা বোনাস আমাদের জন্য। আমরা খুবই আনন্দিত ওনাদেরকে পেয়ে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই রাতের ডিনারে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এটা তো আমরা একটা ঈদের ঈদ। যাক, এটা খাবার পরে ডিনার, আমরা একটা মুভি দেখবো নেটফ্লিক্সে। অলরেডি মুভিটা দেখা শুরু করেছি, ফাইটার মুভির নাম। তো এটা দেখে তারপরে বাড়ি ফিরবো, অথবা আজকে রাতে থেকেও যেতে পারি আঙ্কেলের বাড়িতে, দেখি কি হয়। সুবিধা নেই, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ।